আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো আজকে ১৬ই ডিসেম্বর এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমি ১৬ টা কোডিং টিপস শেয়ার করব। যেটা যেকোনো ডেভেলপারের জন্য আসলে অনেক বেশি ফ্রুটফুল এবং ইউজফুল অ্যাজ ওয়েল তার রেগুলার ডেভেলপমেন্ট লাইফে। তো ১ম টিপসটা হচ্ছে যে আপনাকে প্রতিদিন কোড করতে হবে। এখন প্রতিদিন কোড মানে এইটা না যে আপনাকে প্রতিদিন ১, ২, ৩ ঘন্টা কোড করতে হবে। আপনি প্রতিদিন এট লিস্ট লাইক আপনি যতই ব্যস্ত থাকেন না কেন আপনাকে এট লিস্ট 30 মিনিটস অর যদি 30 মিনিটও সম্ভব না হয় আপনি ৫ মিনিট বা ১০ মিনিট আপনি কোড করেন। এটা যেকোনো কিছু হতে পারে। আপনি একটা প্রবলেম সলভ করেন বা যেকোনো কিছু। বাট আপনাকে কোড করতে হবে ডেইলি। এবং এটা ডেইলি এই প্র্যাকটিসটা যদি আপনার থাকে এটা আসলে আপনাকে মাসল মেমোরি বিল্ডে সহায়তা করবে এবং আপনার স্কিলকে অনেক বেশি শার্প করবে। আপনি চিন্তা করেন যেসব গায়ক বা হচ্ছে যারা অনেক ভালো গিটার বাজায় তাদের খোঁজ নিয়ে দেখবেন যে তারা প্রতিদিনই আসলে প্র্যাকটিস করে। আর প্রতিদিন প্র্যাকটিস ছাড়া আসলে স্কিলকে অনেক বেশি শার্প করা আসলে পসিবল না। সেকেন্ড টিপসটা হচ্ছে যে আপনার কোডে যখন কোনো এরর হবে, আপনার ডেভেলপমেন্টে আপনি কোনো একটা কাজ করতে গেলেন তো দেখা গেল যে কোনো একটা এরর হলো। তো এররের ক্ষেত্রে সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে এরর মেসেজটা আসলে কেয়ারফুলি পড়া। যে এরর মেসেজ আসলে কি বলতেছে। কারণ এটা পড়লে আর যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনি একদম এক্সাক্ট এররের লোকেশন এবং কি ধরনের এররটা হইছে। তো সেটা আসলে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। কারণ এরর মেসেজের মধ্যেই আসলে সব ধরনের এরর মেসেজের মধ্যেই আসলে বলা থাকে যে অ্যাকচুয়াল কোন জায়গাটাতে আসলে কি ধরনের এরর হয়েছে। তো সেক্ষেত্রে যেমন আমি যদি এই এক্সাম্পলটার কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে এখানে একটা টাইপ এরর হয়েছে এবং কোন নাম্বার লাইনে কোন ফাইলে কি ধরনের এরর হয়েছে সবই কিন্তু এখানে বলা আছে। কিন্তু আমি যদি এটা ঠিকভাবে না পড়ি তাহলে আসলে যেটা হবে যে আমি আ ভুল পথে আসলে আগাবো এবং ভুল পথে আসলে এই এররের সমাধানটা খুঁজবো কিন্তু এবং আমার সমাধান পেতে আসলে দেরি হবে। তো আপনি যদি এরর মেসেজটা খুব কেয়ারফুলি পড়েন তাহলে খুব সহজেই এই ধরনের এররের আসলে খুব সহজেই আপনি সলিউশন করতে পারবেন। এবং 90% অফ দ্যা টাইম অ্যাকচুয়ালি দ্যা এরর আসলে বলে দেয় যে আসলে এক্সাক্টলি হোয়াটস রং। আরেকটা ইন্টারেস্টিং টিপস হচ্ছে আ মাস্টার কিবোর্ড শর্টকাটস। আপনি যদি কিবোর্ড শর্টকাটগুলো খুব ভালোভাবে শিখতে পারেন, লাইক আমি যদি বলি যে যদি আপনি ভিএস কোড ইউজ করেন তাহলে কন্ট্রোল পি দিয়ে লাইক কুইকলি ফাইল ওপেন করা যায়। কন্ট্রোল শিফট পি দিয়ে কমান্ড প্লেটে যাওয়া যায়। কন্ট্রোল ডি দিয়ে মাল্টি সিলেক্ট। সো এরকম আরো অনেক আ কিবোর্ড শর্টকাট রয়েছে যেগুলো আসলে আপনি যদি জানেন এটার সুবিধার যেটা টাইপ করতে আমাদের সবসময় বেশি টাইম লাগে এবং সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ড শর্টকাট ইউজ করি সেক্ষেত্রে আমাদের কোড 2 টাইমস ফাস্টার আমরা কোড করতে পারবো। তো এটা আসলে আপনার অনেক টাইম সেভ করবে এবং টাইম তো আসলে আমাদের অনেক ইম্পোর্টেন্ট। ৪ নাম্বার টিপসটা হলো যে আপনাকে আম মানে আমরা যখন কোড লিখি সেটা আসলে আমাকে হিউম্যান রিডেবল হতে হবে। যে লাইক নট অনলি হিউম্যান লাইক এটা আসলে আপনাকে আপনি নিজের কোডই যদি আপনি নিজে আ ৫ মাস পর বা ৬ মাস পর যদি আপনি না বুঝতে পারেন, এটা আসলে আ কোডটা আসলে মেইনটেনেবল হবে না এবং আ যখন আপনি কোডটা বুঝবেন না, তখন সেখানে আপনি যদি কোন ফিক্স করতে যান বা সেই কোডটাকে যদি আপনি এনহান্স করতে যান, দেখবেন যে আপনি আসলে এক্সিস্টিং ফিচার আসলে আপনি ব্রেক করতেছেন। তো লেটস সে এখানে কিছু এক্সাম্পল আছে যে এখানে একটা ফাংশন এটা আসলে খুব সিম্পল একটা ফাংশন। ক্যালক একটা ফাংশন এখানে আ x multiply y b and another variable b. তো এ subtract z and then something return. সো হোয়াট ডাজ দিস ইভেন ডু? এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে আসলে XYZ আসলে কি জিনিস? মানে XYZ দিয়ে আসলে এখানে কি হইতেছে এটা আসলে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু এই ফাংশন যে কেউ দেখলে আসলে বুঝতে পারবে না। তো এটাকে যদি আমরা এভাবে লিখতাম লাইক ক্যালকুলেট ডিসকাউন্ট প্রাইস আই মিন ফাংশনটা আসলে কি? এটার যদি খুব সুন্দর একটা নেমিং দিতাম এবং ভেরিয়েবল গুলোরও যদি আমরা খুব সুন্দর নেমিং দিতাম তাহলে কিন্তু আসলে এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার হতো এবং যে কেউ বুঝতে পারত। তো এই কোড লেখার ক্ষেত্রে আসলে আমাদের এটা মাথায় রাখা উচিত যে আমরা কোডটা লিখবো যেন এটা যে কেউ পড়ে বুঝতে পারে, ইভেন আমি নিজেও যেন বুঝতে পারি। ৫ নাম্বার টিপসটা হলো যে আমি যদি কোনো একটা বড় প্রবলেম সলভ করতে যাই, সেটা হতে পারে যে মানে যেকোনো একটা ক্রিটিক্যাল প্রবলেম। বাট মনে হচ্ছে যে প্রবলেমটা অনেক বড় বা কোনো একটা বিগ ফিচার সেটা যদি আমি ডেভেলপ করতে যাই, আমাকে আসলে সেটা স্মলার পিসে আসলে ভাগ করা উচিত। তাহলে আসলে আমরা খুব সহজে আসলে একটা বিগ স্ক্যারি প্রবলেম আসলে আমরা সলভ করতে পারবো। আহ ইটস কাইন্ড অফ লাইক আমাদের যে ইন্ডিপেন্ডেন্স সেটা আসলে আমরা কিন্তু একদিনে অ্যাচিভ করা সম্ভব হয় না। এটা কিন্তু আসলে স্টেপ বাই স্টেপ, ব্যাটল বাই ব্যাটল এভাবে কিন্তু আসলে
ইন্ডিপেন্ডেন্সটা আসলে আমরা অ্যাচিভ করেছি। তো আসলে সলভ কোডিং প্রবলেমস আসলে দ্য বেস্ট ওয়েটাই হচ্ছে যে আপনাকে স্মলার পিসে যদি আপনি ভাগ করেন তাহলে আপনার ফোকাসটা ঠিক থাকবে এবং আপনি আ পার্টিকুলার একটা পার্টিকুলার স্কোপ গুলাতে আপনি খুব সুন্দরভাবে ফোকাস দিতে পারবেন। কিন্তু আপনি যদি অ্যাজ এ হোল চিন্তা করেন তাহলে আসলে আপনার ব্রেইন আসলে ওভাবে এটা আসলে কাজ করবে না। আপনি আসলে বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাবেন এবং আপনার ফোকাস লুজ হবে। অ্যান্ড আপনাকে টিপস নাম্বার 6 যেটা সেটা হচ্ছে যে আপনাকে ডে বাই ডে ফ্রম ডে 1 আপনার কোডিং এর ডে 1 আপনাকে Git ইউজ করতে হবে। কারণ হচ্ছে এটা আপনার পার্সোনাল প্রজেক্ট হতে পারে এবং এনিথিং। আপনি যদি Git ইউজ করেন এটা আসলে আ আপনি লেটস সে আপনি আজকে একটা চেঞ্জ করলেন সেটা আসলে আপনি কালকে মনে হলো যে না এই চেঞ্জটা তো আসলে আমার এই চেঞ্জটা আসলে আমার রিভার্ট করতে হবে। তো গতকালকের চেঞ্জটা আপনি রিভার্ট করতে চাচ্ছেন কিন্তু গতকালকের আগের দিনের যে চেঞ্জ সেটা আবার আপনি ইনট্যাক্ট রাখতে চাচ্ছেন। তো আপনি যদি গিট মেইনটেইন না করেন তাহলে আসলে এই ধরনের আপনার কোডের যে কমিটের যে হিস্টোরি সেটা আসলে থাকবে না এবং সেক্ষেত্রে আপনার আসলে কোডের মেইনটেইন করাটা আসলে আপনার জন্য টাফ হয়ে যাবে। তো আমরা জেনারেলি দেখা যায় যে প্রফেশনাল প্রজেক্টে অনেক সময় গিট ইউজ প্রফেশনাল প্রজেক্টে আমরা গিটের আ লাইক আ গিট ইউজ করি কিন্তু আসলে পার্সোনাল প্রজেক্টে অনেক সময় গিট ইউজ করি না। কিন্তু গিট আসলে সব ক্ষেত্রেই ইউজ করা উচিত। যেকোনো কোডিং এর ক্ষেত্রে আসলে গিট ইউজ করা উচিত। যদি সেটা যেকোনো পার্সোনাল প্রজেক্ট হতে পারে, বা যেকোনো ধরনের প্রজেক্ট হতে পারে, আপনাকে আসলে গিট ইউজ করতে হবে। এবং ইয়া এবং আপনাকে আসলে আম আদার্স যে পিপলস যারা আসলে কোড লিখছে তাদের কোড আসলে আপনাকে পড়তে হবে। সেটা আপনি GitHub এ বা GitHub এ বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্ট পেতে পারেন এবং আ এটা পড়লে যেটা হবে মানে অন্যদের কোড আপনি যদি রিভিউ করেন বা অন্যদের কোড যদি আপনি দেখেন যে তারা আসলে কিভাবে কোড লিখতেছে, এটা র‍্যান্ডম। আপনি যে GitHub এ গিয়ে যেকোনো ওপেন সোর্স প্রজেক্ট দেখলেন যেটা আসলে অনেক বেশি আ ফর্ক আছে এবং অনেক বেশি স্টার আছে, সেগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি আপনি যেভাবে কোড লিখেন সেটা আসলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি এবং আপনার নিজের কোডিং এও আসলে অনেক ইমপ্রুভ হবে। কারণ সবকিছু আসলে নিজের পক্ষে জানা সম্ভব না। তো সেক্ষেত্রে আসলে আ অন্যরা কিভাবে কোড লিখতেছে সেটা যদি আপনি ফলো করেন তাহলে আসলে আপনি নিজেকেও আসলে অনেক বেশি পলিশ করতে পারবেন। যেমন আপনি আসলে ডিজাইন প্যাটার্ন শিখতে পারবেন যে তারা কোন ধরনের ডিজাইন প্যাটার্ন ফলো করে এবং তারা কোন ধরনের বেস্ট প্র্যাকটিস ফলো করে, কোন ধরনের টেকনিক তারা ইউজ করতেছে। এই জিনিসগুলো আসলে আপনি জানতে পারবেন। তো আসলে অন্যদের কোড পড়া আসলে উচিত। আ তো এটা পড়লে আসলে আপনি নিজেই আসলে বেনিফিটেড হবেন। এবং এটা আসলে খুব ইন্টারেস্টিং টিপস যে আপনি আসলে আমরা অনেক সময় যেটা করি যে জাস্ট মানে সময় বাঁচানোর জন্য বা ফাস্ট ডেলিভারি দেওয়ার জন্য আমরা জাস্ট ব্লাইন্ডলি কপি পেস্ট করি। এটা আসলে আমাদের করা উচিত না। কারণ হচ্ছে ব্লাইন্ডলি কপি পেস্ট করলে আসলে যেটা হবে যে আপনি আসলে কিছুই জানতে পারবেন না। মানে আপনি আসলে কি কপি করলেন, কি পেস্ট করলেন এটা আসলে আপনি যদি নাই জানেন এটা আসলে আপনার কোড ব্রেক করতে পারে এবং এক্সিস্টিং ফিচারও ব্রেক করতে পারে এবং আপনি গোইং ফরওয়ার্ড লাইক আফটার 10 ডেজ অর 20 ডেজ আপনি যখন এখানে আবার গেট ব্যাক করবেন, আপনি কিন্তু আসলে নিজেই জানবেন না যে এটা আসলে কেন করা হইছে। তো এটা আসলে আপনাকে আ আ প্রপার ওয়ে যেটা হচ্ছে যে আপনাকে আসলে আ আ বুঝতে হবে যে আপনি আসলে কোন কোডটা কপি করতেছেন সেটা আপনাকে পড়ে বুঝতে হবে যে যেটা কপি করতে যাচ্ছেন সেটা আসলে কারেক্ট কোড কিনা বা কারেক্ট ওয়েতে সে কোডটা লেখা হয়েছে কিনা। তো এই জিনিসগুলো আসলে খুবই ইম্পোর্টেন্ট। দেন আ ইম্পোর্টেন্ট আরেকটা টিপস সেটা হচ্ছে যে আপনাকে আ রেগুলার ব্রেক নিতে হবে। লাইক আপনি যদি একদম টানা আপনি লাইক সকাল ৮ টার সময় বসলেন এবং টানা কাজ করতে থাকলেন। এটা কিন্তু আসলে আপনার আ ব্রেইনের উপরে আসলে একটা প্রেশার ক্রিয়েট করবে। আর এই ক্ষেত্রে আপনি যদি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি 25 মিনিট কাজ করলেন, ৫ মিনিট ব্রেক নিলেন। 25 মিনিটস কাজ করলেন, ৫ মিনিট ব্রেক নিলেন। এটা যেটা হবে আ বা মাঝে মাঝে আপনি লং ব্রেকও নিতে পারেন। তো এটা করলে যেটা হবে যে আপনার ব্রেইন একটা রেস্ট পাবে এবং আপনি অনেক সময় দেখবেন যে আপনি সারাদিন বসে লাইক ৮ ঘন্টা টানা বসে আপনি কোনো একটা কমপ্লেক্স প্রবলেমের সলিউশনই আপনার মাথায় আসতেছে না। কিন্তু আপনি জাস্ট ওয়াশরুমে গেলেন। তো ওয়াশরুমে যাওয়ার পরে আপনি চিন্তা করতে দেখা গেল যে ওকে তার আপনি মানে আপনার প্রবলেমস লাইক আপনি সলিউশনটা পেয়ে গেছেন এবং জাস্ট এসে আপনি ২ মিনিটে প্রবলেম সলভ। তো এটা আসলে ওয়াশরুমের এক্সাম্পলটা এইজন্য দিলাম যে ওয়াশরুমে যাওয়াটা তো আসলে একটা ব্রেক। তো আপনি সবসময় যেটা হয় যে কোনো ব্রেইন যখন কোনো একটা জিনিস যদি লং টাইম চিন্তা করতে থাকে তাহলে আসলে ব্রেইন অন্য কিছু চিন্তা করতে পারে না। লাইক কারণ আপনি হয়তো দেখা যাবে যে একটা ভুল ওয়েতে চিন্তা করতেছেন। তো
তো আপনার ব্রেইন আসলে অন্যদিকে যে অন্য কোনো কিছু, অন্য কোনো কেস দিয়েও যে চিন্তা করবে, অন্য কোনো সলিউশন নিয়ে যে চিন্তা করবে, সেটার জন্য আপনাকে আসলে একটা ব্রেইনকে আসলে আপনাকে একটা ব্রেক দিতে হবে। তো টানা আসলে কাজ করা যাবে না। আপনাকে আসলে এট লিস্ট ৫ মিনিট বা ১৫ মিনিটস একটা ব্রেক আপনার আম অবশ্যই দরকার আপনার কাজের ক্ষেত্রে। এবং আমরা অনেক সময় যেটা করি যে আমরা আসলে ঘন্টার পর ঘন্টা টিউটোরিয়াল দেখি যে ঠিক আছে আমার অনেক কিছু শিখতে হবে, আমার নলেজ নিতে হবে। তো আমরা দেখা যায় যে প্রচুর টিউটোরিয়াল দেখি। আমরা অনেকেই আছি যারা হচ্ছে সারাদিন বসে খালি টিউটোরিয়ালই দেখতেছি, দেখতেছি। তো এটা যেটা হয় যে আমরা টিউটোরিয়াল একটা দেখলাম, আবার আরেকটা দেখলাম। তো আমাদের কাছে মনে হয় যে ওকে আমি অনেক কিছু শিখতেছি। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। কারণ হচ্ছে আপনি যদি ভাবে শিখতেই থাকেন কিন্তু সেটা যদি কোনো এপ্লাই না করেন তাহলে আসলে আপনার এই শেখা কখনো শেষ হবে না। এবং আপনি আসলে এটার এবং এই শেখাটা আসলে আপনার ব্রেইনে আপনি ধরে রাখতে পারবেন না। তো আপনি যখন কোনো কিছু কোনো টিউটোরিয়াল দেখবেন তখন আসলে আপনাকে সেই টিউটোরিয়ালের উপর বেস করে আপনাকে কোনো একটা পোর্টফোলিও বানালেন বা কোনো একটা অ্যাপ বানালেন বা যেকোনো কিছু লাইক আমি বলতে চাচ্ছি যে আপনি শুধু টিউটোরিয়ালটা দেখা পর্যন্তই শেষ করে রাখেন না। যেটা যে টিউটোরিয়ালটা দেখলেন সেটার আসলে একটা বাস্তব প্রয়োগ আসলে দরকার। তা না হলে আসলে এটা মনে থাকবে না। এটা আসলে অনেকটা এরকম যে ছোটবেলায় এরকম বলা হতো আমাদের যে আমরা যদি শুধু মুখস্থই করি বা পড়ি, কিন্তু আমরা যদি না লিখি, তাহলে আসলে ওই জিনিসটা আসলে ওভাবে মনে থাকে না। এটা কাইন্ড অফ ওরকম যে আপনি টিউটোরিয়াল দেখলেন কিন্তু সেটা একটা প্রয়োগ থাকা অবশ্যই জরুরি। আরেকটা ইম্পোর্টেন্ট টিপস হচ্ছে যে আপনাকে গুগলে বা এখন তো আসলে আমরা এআই ইউজ করি, ChatGPT ইউজ করি। তো আসলে আমাদের আ ChatGPT কে কোনো কিছু একটা জিনিস আস্ক করা বা গুগলে কোনো একটা জিনিস সার্চ করা, এটাতে আসলে আপনাকে খুব মাস্টার হতে হবে। আই মিন আপনাকে খুব প্রপার ওয়েতে সার্চ করতে হবে। এটা অনেকটা এরকম যে আমি যদি আপনাকে জাস্ট বেইক কোনো কিছু একটা বলি, লাইক আমি যদি আপনাকে বলি যে কোড নট ওয়ার্কিং, আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন না যে আসলে কোড নট ওয়ার্কিং মানে আসলে কি? মানে এটা আসলে কি কাজ করে না? এটা কিসের কোড? এটা কি জাভাস্ক্রিপ্ট এর কোড? নাকি এটা পাইথন এর কোড? এটা কিসের? মানে কিসের কোড নট ওয়ার্কিং? এটা কিন্তু আপনি এজ এ হিউম্যান ও আপনি বুঝতে পারবেন না। আর সেক্ষেত্রে গুগল আসলে কিভাবে বুঝবে যে কোড নট ওয়ার্কিং মানে আসলে কি বোঝায়? তো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি একটু স্পেসিফিক হই সার্চের ক্ষেত্রে যে একটু যদি হিন্টস দেই, তাহলে কিন্তু এজ এ হিউম্যান যেমন বুঝতে পারবে তেমনি গুগলও আসলে বুঝতে পারবে। যেমন আমি যদি বলি যে কোড নট ওয়ার্কিং এটা না বলে আমি যদি এভাবে বলি যে জাভাস্ক্রিপ্ট অ্যারে ফিল্টার নট রিটার্নিং এক্সপেক্টেড রেজাল্টস ইন রিঅ্যাক্ট। তো এখানে কি হয়েছে? এখানে কিন্তু আসলে আমি ল্যাঙ্গুয়েজের নাম বলে দিতেছি এবং কি কাজ করে না। লাইক জাভাস্ক্রিপ্ট এর একটা অ্যারে ফিল্টার কাজ করতেছে না। তো এক্ষেত্রে কিন্তু আমি বেটার একটা আউটপুট পাবো। তো আমাদের তো যেটা হয় যে সিনিয়র ডেভেলপার্সরা আসলে বেটার গুগলিং করতে পারে। কেন? কারণ তারা আসলে আ ক্যারিয়ারের শুরুতে ভালোভাবে গুগলিং করতো না। পরে আসলে তারা ধীরে, ধীরে শিখছে যে আসলে আ মানে যেকোনো কিছুতে আসলে অনেক স্পেসিফিক হতে হয় আসলে স্পেশালি সার্চ এর ক্ষেত্রে। আরেকটা ইম্পোর্টেন্ট টিপস হচ্ছে যে আমাদের আমরা যখন কমেন্ট লিখি, তো কমেন্টে আসলে মানে কমেন্ট করতে হবে যে হোয়াই, নট দ্য হোয়াট। মানে আই মিন আ কোড কি করতেছে, এটার থেকে আমাকে লিখতে হবে যে এই কোডটা আসলে আমি কেন লিখছি? আসলে এই কোডের আসলে কাজটা কি? হোয়াই? তো আমাকে আ তো তো আমি শুধু কমেন্ট লিখলেই হবে না। সেটা আসলে হেল্পফুল কমেন্টস লিখতে হবে যেন এই কমেন্টটা পড়ে আরেকজন এসে বুঝতে পারে। আমরা অনেক সময় এমনভাবে কমেন্ট লিখি যে আরেকজন এসে ওই কমেন্ট পড়ে আরো বেশি কনফিউজড হয়ে যায় এবং সে আসলে মিসগাইডেড হয়। তো এই ক্ষেত্রে আসলে আমাদের সবসময় আসলে খুব হেল্পফুল কমেন্টস লিখতে হবে এবং কমেন্টটা যেন এটাই ডিসক্রাইব করে যে আসলে এই কোডটা আসলে কেন লেখা হয়েছে এবং এই কোডটা আসলে লাইক কি কাজ করে? লাইক দিস। এবং রিজনিংটা আসলে এক্সপ্লেইন করতে হবে, নট অবভিয়াস। আরেকটা ইম্পোর্টেন্ট টিপস হচ্ছে যে আমাদেরকে আসলে আম ডিপে যেতে হবে। আই মিন আ নট টু ওয়াইড অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে আ লাইক জাভাস্ক্রিপ্ট, দেন পাইথন, দেন জাভা, দেন গো, দেন রাস্ট। তো এইটা আসলে এভাবে আসলে আমরা যদি শিখি বা তাহলে আসলে আমরা কোনটাতেই আসলে ওইভাবে আসলে আমরা লাইক মাস্টার হতে পারবো না বা এক্সপার্ট হতে পারবো না। তো যেমন একটা কথা আছে যে জ্যাক অফ অল ট্রেডস অ্যাকচুয়ালি মাস্টার অফ নান। তো সেক্ষেত্রে আসলে আমাদের যেটা উচিত যে কোনো একটা জিনিসে একটু ডিপে যাওয়া। লাইক আমি যদি জাভাস্ক্রিপ্টেই ফোকাস থাকি, তাহলে আমি যেন জাভাস্ক্রিপ্টেরই বিভিন্ন অ্যাডভান্স ফিচার, কোর জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট, ফ্রেমওয়ার্ক এগুলো যেন আমি এটলিস্ট শিখি। লাইক সেটা পাইথনও হতে পারে, সেটা জাভা হতে পারে। কিন্তু সবকিছু অল্প, অল্প করে শেখার মাধ্যমে আসলে আপনি আসলে কিছুই শিখতে পারবেন না। তো এটাও আসলে এবং আরেকটা জিনিস খুবই ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে
আপনার যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ আসলে আপনাকে অনেক ডিপার নলেজ থাকতে হবে। এটা আসলে আপনার কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ইম্পোর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে লেটস সে আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু পারেন। কিন্তু আপনাকে আসলে কেউ চিনে না। আই মিন আপনি যে জানেন এটা আসলে কেউ জানে না। তো এইটা এ এ তো আপনি যে জানেন বা আপনি যে অনেক কিছু পারেন এটা কিন্তু আসলে আ সবাইকে জানাতে হবে এবং আপনি যে মানে কারণ আপনি যদি কাউকে নাই জানান বা আপনি যদি এটা নিজের মধ্যেই রেখে দেন বা আপনার এই জিনিসগুলো যদি নিজের মধ্যেই আসলে আইসোলেটেড থাকে, তাহলে আসলে আপনার কেরিয়ারে আসলে আপনার হতে বা গ্রোথ করতে আসলে আপনার প্রবলেম হবে। তো এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে কমিউনিটির সাথে আসলে কানেক্টেড থাকা। যে আপনার Facebook গ্রুপে আপনি অ্যাক্টিভ থাকলেন বা সেখানে আসলে আপনি এটার মাধ্যমে যে শুধুমাত্র আপনি কি জানেন সেটা অন্যরা জানলো সেটাই শুধু না। আপনিও আসলে অন্যরা কি করতেছে না করতেছে, কোথায় কি অপরচুনিটিস আছে সবকিছুই কিন্তু আপনি জানতে পারতেছেন। তো আপনাকে আসলে LinkedIn, Discord, Meetups, Facebook গ্রুপস এগুলোতে আসলে আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনি বাংলাদেশের ডেভেলপারস এরও অনেক গ্রুপ আছে সেগুলোতেও আপনি জয়েন করে থাকতে পারেন। এটার মাধ্যমে যেটা হবে যে আপনি আসলে লেটেস্ট অনেক কিছুর সাথে আপ টু ডেট থাকবেন। আর আপনি যখন লেটেস্ট অনেক কিছুর সাথে আপ টু ডেট না থাকবেন তখন দেখা যাবে যে কারণ অনেক সময় এরকম হতে পারে যে আপনি হয়তোবা এমন একটা টেকনোলজিতে এখন আপনি কাজ করতেছেন যেটা আসলে অলরেডি ব্যাকডেটেড। তো লেটেস্ট কি আসতেছে তো এটা আসলে সবকিছু তো আর আপনার একার পক্ষে জানা সম্ভব না। তো আপনি যখন কমিউনিটির সাথে কানেক্টেড থাকবেন তখন আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো এই টিপসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যে আপনাকে আসলে ফেইলিউরটাকে আসলে এমব্রেস করে নিতে হবে এবং এটার ফেইলিউরের মাধ্যমে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কারণ হচ্ছে যে আপনি যদি ফেল হওয়ার পরে আপনি যদি আশা ছেড়ে দেন যে না আ আমাকে দিয়ে তো আসলে আর হবে না। তাহলে আসলে আপনি আ আল্টিমেট আপনার যে গোল সেখানে আসলে বা আপনি অ্যাকচুয়াল আল্টিমেটলি যে সলিউশন সেখানে আসলে আপনি যেতে পারবেন না। তো আপনাকে আসলে কোন একটা ফেইল হলে আসলে আপনাকে বারবার চেষ্টা করতে হবে এবং আপনাকে শিখতে হবে। এবং এটার মাধ্যমে আসলে আপনি গ্রো করতে পারবেন। তো প্রত্যেকটা বাগই আসলে একটা লেসন এবং প্রত্যেকটা রিজেকশন আসলে আপনার প্রত্যেকটা রিজেকশন থেকে আসলে আপনি কোনো না কোনো কিছু শিখতে পারবেন এবং আপনি নিজেকে আরো বেশি আ আ কারেক্ট করতে পারবেন। অ্যান্ড লাস্ট টিপস যেটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে নেভার স্টপ লার্নিং। মানে আপনাকে শিখতে হবে এবং আ শেখার আসলে কোনোই বিকল্প নাই এবং ফান ফ্যাক্ট হচ্ছে যে আমাদের টেকনোলজি কিন্তু আসলে অনেক ফাস্ট আসলে চেঞ্জ হয় এবং যারা আসলে ভালো ডেভেলপার তারা আসলে সবসময় সেই টেকনোলজির সাথে চেঞ্জের সাথে আসলে নিজেকে অ্যাডাপ্ট করে নেয় এবং নিজেকে আসলে আপ টু ডেট রাখে। তো যারা আসলে বেস্ট ডেভেলপার তারা আসলে সবসময় শিখতে থাকে। তো আপনি আসলে বিভিন্নভাবেই শিখতে পারেন। যেমন হচ্ছে আপনি ব্লগ পড়তে পারেন, ভিডিওস দেখতে পারেন, কোনো একটা কোর্স করলেন Udemy, Coursera বাট যেকোনো জায়গাতেই। এবং আপনি নিজের কোনো একটা পার্সোনাল প্রজেক্ট করলেন। তো সবসময় আসলে কিউরিয়াস থাকা উচিত যে এটা কেন হচ্ছে, এটা কিভাবে কাজ করে, কি আছে, নতুন কি আসলো, সবকিছু। তো আসলে আপনাকে কিউরিয়াস থাকতে হবে এবং সবসময় আসলে জানার জন্য আরকি অনেক আপনার আগ্রহ থাকতে হবে। তো so just like our freedom fighters, actually we like how they actually achieve the victory through dedication, discipline, and never giving up, which is the most important thing. And we also actually can achieve our coding goals like in the same way. And আজকে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা।